লোক যায় পরে কি আমাদের মুখ আট করে ফেলছে, মুখ আটটাই চোখ বেঁধে এখানে ঢুকে ফেলছে। বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে এখানে আটকে রাখা হয়েছিল এবং সেই সূত্র অনুযায়ী আমরা তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে 14 জনকেই সুস্থ শরীরে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমরা মহিষকালের থেকে কক্সবাজার আসছি, কক্সবাজার থেকে পাটুয়ারটেক আসছি ঘুরতে। ঘুরতে আসার পর পাটুয়ারটেক থেকে বলছে সিএনজিওয়ালা ওদের টেকনাফ 0 পয়েন্টে ওইদিকে সুন্দর স্পট আছে, ওইদিকে চলো। আমরা বলতেছি ওইদিকে তো আমরা চিনি না, হয়তো আমার উপর ভরসা করো, তাহলে আমি নিয়ে যাব আর আমি এনে কক্সবাজার নামাই দিব, এই কথা বলছে। এই কথা বলার এই যে এখানে সামনে আমাদেরকে মানে মোটরসাইকেল দিয়ে এখান থেকে লুক গেছে, লুক যায় পরে কি আমাদের মুখ আট করে ফেলছে, মুখ আটটাই চোখ বেঁধে এখানে ঢুকে ফেলছে। আমরা আজকেই আমরা 2 জন, বাকিদের কথা বলতে পারবো, আমরা বাকিদের কথা জানি না। 14 জন স্যার। পিছে পিছে যা, এই হেলমেট ছাড়া সাথী বসে এখানে রাস্তা ধারে তো দীর্ঘদিন ধরে এই এলাকায় যে মানব পাচার এবং অপহরণের ঘটনা ঘটছে সেটার বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছিলাম। এছাড়াও আমাদের সহযোগী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারাও নিরলস পরিশ্রম করে যাচ্ছিল। তো তারই ভিত্তিতে আমরা বিভিন্ন সময় তথ্য উপাত্তের ভিত্তিতে বিভিন্ন অভিযান পরিচালনা করেছি এবং তারই সূত্র ধরে আজকের এই অভিযান পরিচালনা, যেখানে আমরা দীর্ঘদিন যাবৎ 14 জন বাংলাদেশি নাগরিককে বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে এখানে আটকে রাখা হয়েছিল এবং সেই সূত্র অনুযায়ী আমরা তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে 14 জনকেই সুস্থ শরীরে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমরা এখনো অভিযান পরিচালনা শেষ হয় নাই। যারা ভুক্তভোগী তাদের সাথে বিস্তারিত কথা বলে আইনসঙ্গত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আমরা তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে সেটা চুলচারা বিশ্লেষণ সাপেক্ষে এই অভিযান পরিচালনা করব এবং আশা করি যে পরবর্তীতে আমরা যারা এই চক্রের সাথে জড়িত এবং মূল আসামি এদের সবাইকে আমরা খুঁজে বের করতে সক্ষম হব।